আর এবার শুরু হচ্ছে আসল শক্তির পরীক্ষা। যারা ফোনে হেভি গেমিং করেন তাদের জন্য কিন্তু এই সেকশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা যাক ভেতরে কার কত দম। প্রসেসরের দিক থেকে ডায়মেনসিটি 7400 টার্বো অবশ্যই একটা বড় আপগ্রেড, কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এর স্টোরেজে। T4X এ আছে UFS 2.2 আর T5X এ UFS 3.1। এটাকে একটা সাধারণ রাস্তা আর একটা এক্সপ্রেসওয়ের মতো ভাবতে পারেন। UFS 3.1 এর জন্য অ্যাপ খোলা, ফাইল কপি করা বা গেম লোড হওয়া সবকিছু চোখের পলকে হয়ে যাবে। আর স্কোরটা দেখুন 10 লাখের ওপরে। এটারই তো প্রমাণ। এই বাজেটে এমন পারফরমেন্সের মানে হলো T5X গেমিং এর জন্য একটা সত্যিকারের দানব। আচ্ছা, পারফরমেন্স তো হলো, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে সবচেয়ে জরুরি কি? ঠিক ধরেছেন, ক্যামেরা আর ব্যাটারি। চলুন দেখি এই দুটো দিকে কি এগিয়ে আছে। ক্যামেরা লড়াইয়েও T5X কিন্তু অনেকটাই এগিয়ে। পেছনের 50 মেগাপিক্সেল ক্যামেরায় একটা উন্নত সোনি IMX852 সেন্সর আছে, যেটা কম আলোতেও অনেক পরিষ্কার আর ডিটেল ছবি তুলতে পারে। কিন্তু আসল চমক হলো সেলফি ক্যামেরা। T4X এর 8 মেগাপিক্সেল থেকে সোজা 32 মেগাপিক্সেলের লাভ, সাথে ফ্রন্ট আর রিয়ার দুটোতেই 4K ভিডিও রেকর্ডিং তো আছেই। আর এখন আজকের সবচেয়ে বড় চমক, ভিভো T5X এর ভেতরে আছে 7200 মিলি অ্যাম্পিয়ারের এক বিশাল ব্যাটারি। ভাবা যায় এটা একটা পাওয়ার হাউস, মানে একজন হেভি গেমারও এটা দিয়ে আরামসে দুদিন কাটিয়ে দিতে পারবেন। চলুন লড়াইয়ে একটা ছোট্ট বিরতি নেওয়া যাক, এক নজরে দেখি কার কি ভালো আর কি মন্দ। T4X এর প্লাস পয়েন্ট হলো এর কম দাম আর বেশ ভালো ব্যাটারি, কিন্তু এর সেলফি ক্যামেরাটা একটু সাধারণ আর এটা জলরোধী নয়। অন্যদিকে T5X এর সুবিধা হলো এর অবিশ্বাস্য ব্যাটারি, দুর্দান্ত পারফরমেন্স আর মিলিটারি গ্রেড বিল্ড কোয়ালিটি। এর একটাই দুর্বলতা, সামান্য বেশি দাম আর ওজন। সব দিক তো বিচার করা হলো, এখন সময় হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। এই সিনেমাটিক লড়াইয়ে শেষ হাসিটা কে হাসবে আসুন জেনে নিই। আবার সে প্রথম প্রশ্নটায় ফিরে আসি, অতিরিক্ত টাকা খরচ করে T5X কেনাটা কি সত্যিই সার্থক হবে? তাহলে ফলাফলটা বেশ পরিষ্কার। গেমিং, ক্যামেরা আর ব্যাটারি, এই তিনটে বিভাগেই T5X পরিষ্কার বিজয়ী। কিন্তু যদি সেরা ভ্যালু ফর মানির কথা ভাবেন, তাহলে T4X অবশ্যই একটা দারুণ বিকল্প। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হল ভিভো T5X একটা অসাধারণ আপগ্রেড। যারা বাজেট সামান্য বাড়াতে রাজি তাদের জন্য এর শক্তিশালী পারফরমেন্স, অবিশ্বাস্য ব্যাটারি লাইফ আর মিলিটারি গ্রেড মজবুতি একটা আনবিটেবল প্যাকেজ। সত্যি বলতে এই ফোনটা কিনলে আগামী কয়েক বছর আর নতুন ফোনের দিকে তাকাতে হবে না। তো এবার আপনার পালা, এই দুটো ফোনের মধ্যে আপনার পছন্দ কোনটি, ভিভো T40X নাকি ভিভো T5X? আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানান। আর এই ধরনের তুলনামূলক আলোচনা আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।